বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ম্যাথমেটিক্স পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স 2 এর সূচক ধারার কালকে আমি বেসিক সূত্রগুলো দেখাইছিলাম। আজকে আর কিছু সূত্রগুলো নিয়ে আমি ম্যাথগুলো করাই দিব। সেটা হলো রচনামূলক ম্যাথ। হয়তো এক ভিডিওর ভিতরেই দুইটা দেখাইতে পারি, নয়তো আরেকটা বাদ দিতে পারি। এটা হলো যার সূত্রগুলো তোমরা দেখে নাও, এই সূত্রগুলো দিয়ে আর কি রচনামূলক ম্যাথগুলো করা লাগবো। সমান্তর দ্বারার n-তম পদ, এটা আমরা 19-এও জানি। গুণিতক দ্বারা n-তম পদ, এটা আমরা 19-এর পড়ে এসেছি। আবার সমান্তর দ্বারার n পদের যোগফল বা n পদের সমষ্টি, এটা আমরা 19-এ পড়ছি। গুণিতক দ্বারাও n পদের যোগফল সমষ্টি, এটা আমরা 19-এ পড়ছি। এগুলো আমরা পড়ছি। 3 নাম্বার আছে 1 + 2 + 3 ... +n। যদি এরকম ভাবে ধারা শুরু হয় তাহলে এটা হলো সূত্র n × n + 1/2, বা যদি এইভাবে দ্বারা শুরু হয় 1 + 3 + 5 +... +n তাহলে এটা হবে n²। 2 + 4 + 6 এইভাবে যদি দ্বারা শুরু হয় তাহলে এটা n-তম পদ হবে n × n + 2। 2 + 4 + 6 +... +2n n × n + 1। আবার n ফ্যাক্টোরিয়ালকে আমরা nটাকে বের করে n এর সাথে -1 যুক্ত, এটা আমরা কি পড়েছিলাম প্রথম সেমিস্টারে সমাবেশ অধ্যায়তে আমরা পড়ছিলাম। আশা করি তোমরা এটাও জানো। তারপর এটা হলো 1/((n)) যেহেতু এখানে মাইনাসের যদি থাকে, মাইনাসের মানটা হয় ইনফিনিটি। ইনফিনিটি হইলে ইনফিনিটি মান তাহলে 0, আর ফ্যাক্টোরিয়াল 0-এর মান 1। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমি ম্যাথটা দেখাবো। তোমরা দেখতেছো যে এখানে একটা ম্যাথ, এরকম বর্ণনামূলক ম্যাথ যদি আসে তাহলে আমরা এখানে এগুলো ম্যাথ সমাধান করার আগে আমাদের যোগফল নির্ণয় করার আগে আমাদের কি বের করতে হইতো? 19-এ যে আমরা করে এসেছি সেটা বের করতে হলো n-তম পদ। প্রথমে n-তম পদ বের করার পর তারপর সেটা হইলো n-তম পদের যোগফল বা সমষ্টি যেটা বলে সেটা। এখানে যে এই ধারাগুলোর আমি n-তম পদ কিভাবে বের করব? আমরা আগে কিভাবে বের করছি? এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, এভাবে সমান্তর ধারা বা গুণিত ধারা আমরা পরীক্ষাটা করছি। গুণিত ধারা হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। আমরা এরা n-তম পদটা প্রথমে বের করব হলো প্রথম যে ধারাটা আছে এই ধারার n-তম পদ বের করব, আবার দ্বিতীয় ধারার n-তম পদটা প্রথমে আমরা বের করব। এগুলা সব মানে এই অধ্যায়ের যত বর্ণনামূলক প্রশ্ন আছে সবগুলো একই, সেম একই নিয়ম আপনারা করবেন। তাহলে আমরা ফার্স্টে ধরি, সমাধান দিলাম, সমাধান লিখলাম। ধরি, যেহেতু অসীম যোগফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখব যোগফল, ধরি যোগফল সমান s। যোগফল সমান আমরা s বসাইলাম। এখন আমাদের ধারাটা দেখতে হবে, ধারাটা কোনগুলো আছে। 1, 5, 9, 13 এটা হলো ধারা। তাহলে 1, 5, 9, 13 ... এর n-তম পদ, এর n-তম পদ। এখন দেখো এটা সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। যদি গুণোত্তর দ্বারা হয় আমরা গুণোত্তর দ্বারা n-তম পদের সূত্রটাও জানি এবং সমান্তর দ্বারাও n-তম পদের সূত্র জানি। এখানে দেখবো প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব, যে ফলটা আসবে, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব, যদি ওই ফলটা আসে তাহলে এটা সমান্তর দ্বারা। 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করলাম তাহলে কত হলো? 4। আবার 9 থেকে যদি 5 বিয়োগ করি তাও হয় 4। তাহলে এটা আমাদের সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা n-তম পদ সমান a ইন্টু, সরি a ইন্টু না, a প্লাস n-1 ইন্টু d। এটা হলো সমান্তর দ্বারা সূত্র। এখন এখানে এর মানটা হলো 1, তাহলে আমরা 1 বসাইলাম, প্লাস n-1, d এর মানটা 5 থেকে যদি 4 বাদ দেই, 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে 4, 1 প্লাস 4n-4, 4n-3। এটা আমাদের নাম হলো n-তম পদ।
কার n-তম পদ? এই প্রথম ধারাটার n-তম পদ। এখন আমরা নামাবো দ্বিতীয় ধারাটার n-তম পদ। এখন দ্বিতীয় ধারার n-তম পদ এখানে আছে ফ্যাক্টোরিয়াল। আমরা ফ্যাক্টোরিয়ালটা বাদ দিয়ে দ্বিতীয় ধারার n-তম পদটা আমরা বের করব। তাহলে ফ্যাক্টোরিয়ালটা যদি বাদ দিয়ে দেই 1 2 দ্বিতীয় ধারার ফ্যাক্টোরিয়াল মানটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে দ্বিতীয় ধারার ফ্যাক্টোরিয়াল মানটা যদি বাদ দিয়ে দেই তাহলে 1 2 3 4 ডট 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 এর n-তম পদ। এটাও তো সমান্তর দ্বারা 2 থেকে একবার দিলে 1, 3 থেকে 2 বার দিলে 1, তাহলে এটাও সেম একই n প্লাস n মাইনাস 1 ইন্টু ডি 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1 1 প্লাস n তারপর মাইনাস 1 সমান সমান আমাদের n নাম্বার। আমরা দুইটা ধারারই n-তম পদ আমরা বের করছি, তাই না? দুইটা দ্বারা n-তম পদ যেহেতু বের করছি, তাহলে আমরা মোট n-তম পদের n-তম পদটা বের করব। তাহলে প্রদত্ত ধারার n-তম পদ লিখব। প্রদত্ত ধারার n-তম পদ মানে পুরো ধারাটার, প্রদত্ত ধারার n-তম পদ tn সমান প্রথমে ধারাটা আমরা কি পাইছিলাম? প্রথম ধারাটা পাইছিলাম 4n ডিভাইডেড বাই 3, 4n মাইনাস 3। পরের ধারাটা কি পাইছি? n। যেহেতু নিচের ধারাটা আমাদের ফ্যাক্টোরিয়াল আছে, আমরা ফ্যাক্টোরিয়াল চিহ্নটা বসাই দেব। শেষ, প্রদত্ত ধারাটা নির্ণয় করা হয়ে গেল। এখন ধারাটার যোগফল বের করতে হবে। n টা ম্যানেজ করার জন্য আমরা কি করব? 4n মাইনাস, যেহেতু n টা এটার সাথে ভাগ আছে, এটার সাথে ভাগ আছে ফ্যাক্টোরিয়াল টা, তাহলে আমরা ভাগ করে দিই। ফ্যাক্টোরিয়াল n টা ম্যানেজ করার জন্য n বাইরে যদি নেই তাহলে পরের সাথে মাইনাস 1 যোগ হয়, মানে হয় বিয়োগ হয় 3 ফ্যাক্টোরিয়াল an আর an কাটা, তাহলে 4n মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল n। এটা হলো আমাদের n-তম পদ। এখন আমরা বের করব হলো যোগ করার জন্য প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে কয়টা পদ বের করব। এখন আমরা লিখব n সমান 1 2 3 ডট 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 বসিয়ে t1 সমান, আমরা ওই মানটা আমরা মানে একবার বের করব, পরের বার আমরা আলাদাভাবে রাফ করে বের করে নেব। 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল n। এটা আমাদের n-তম পদটা বের করছি। তাহলে যদি আমরা n এর মান 1 বসাই, 4 1 মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে কি হয়? 4 ফ্যাক্টোরিয়াল 0 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 1 এটা আসলো। তাহলে আমাদের t1 এর মানটা আসলো হলো 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 1। আমরা এটা n এর মানটা আমরা আলাদাভাবে বসায় করব, সবসময় আলাদা। t2, তাহলে t2 আসে হলো 4 ফ্যাক্টোরিয়াল 1
ডট 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 ডট। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো কীভাবে বের করলাম, এই মানগুলো কীভাবে বের করলাম। এই যে গ্রাফটা তোমরা দেখে নেওয়া, তাহলে বুঝবা। এখন আমরা বের করবো প্রদত্ত ধারাটির যোগফল। এখন এই T3, তাও T4, T5, T6 এভাবে ডট 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 অনেক অনেক আছে, পর্যাপ্ত পরিমাণে আছে। এখন করব যে পদগুলো আমরা পাইলাম T1, T2, T3, সেই পদগুলো আমরা যোগ করব। লিখব এই পদগুলোর যোগ করে প্রদত্ত ধারার যোগফল। প্রদত্ত ধারার যোগফল কি কি পথ আমরা জানি, যোগফল সমান কি এস, পথ পেলাম কি T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 ডট, অসীম পর্যন্ত নির্ণয় করতে বলছে, অসীম। এখন আমরা T1 এর মান বসাবো, T2 এর মান বসাবো, T3 এর মান বসাবো, এভাবে আমরা মান বসাবো। এর সমান T1 এর মানটা আমরা কি পাইছি 4, এটা কিভাবে হলো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমরা যে ধারাটা বের করছিলাম, সেই ধারাটা T1 এর মান কি পাইছিলাম 4 মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 1। তাই আমি আর কি 4 গুলা আলাদা করছি, আর ওইগুলা যে মাইনাসের গুলা ওই পক্ষে নিছি, মানে মাইনাসের গুলা আলাদা করছি। সামনে মাইনাসটা নিছি কারণ মাইনাস কমন নিছি, প্লাস মাইনাস প্লাসে মাইনাস, আবার মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস কিন্তু আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবা। তারপর দেখো যে এখানে 4টা কমন নেই, আমি 4টা কমন নিলাম। 4টা কমন নেওয়ার পর 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 অসীম। এখানে 3টা কমন নিলাম। একবারে সহজ ম্যাথ, এর মধ্যে সহজ ম্যাথ নাই। এখন এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এই ধারাটা কিন্তু আমাদের একটা দ্বারা হয়েছে, যেহেতু 1 আছে, 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা কিন্তু দ্বারা। আমি প্রথম পার্টে আমি দ্বারা দেখাই দিছি, দ্বারা কোনগুলা, তাহলে এক্স দ্বারা কোনগুলা, মাইনাস এক্স দ্বারা কোনগুলা, মাইনাস 1 এক্স দ্বারা কোন, এগুলা কোন কোন ধারা, এগুলা কিন্তু আমি প্রথম পার্টে দেখে দিছি। তোমরা আশা করি প্রথম পার্টটা দেখবা, প্রথম পার্টটা দেখলেই বুঝতে পারবা। 4 বসাইলাম, এখন মাইনাস 3। এখানে কিন্তু দ্বারা হয় নাই, দ্বারা হতে হইলে তাহলে আমাদের এখানে 1 যোগ করা লাগবে। তাহলে আমরা 1 যোগ করি, 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই 2 প্লাস, এটা 3 পর্যন্ত না নিলেও হবে। আমি যেহেতু 3টা পথ নিছি, তাহলে 3টা পথ নিয়ে অসীম দিয়ে দেবা, একটু কাটাতে দিও তোমরা, ডট 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 প্লাস। যেহেতু আমরা এখানে 1 নিছি, তাহলে আমাদের তো একটা করতে হয় আর কি, একটা 1 মাইনাস করে দিতে হবে, -1।
A1 আর 1 কাটা, তাহলে প্রথম লাইনটা মিলে গেল। তারপর তো তোমরা আশা করি এতটুকু বুঝতে পারছোই। এতটুকু বোঝার পর এখন 4e মাইনাস এই থ্রিটা, আর এটা যেহেতু দ্বারা দেখলাম, দেখার পরে এখানে -1 আছে, এই -1টা বসাইছি, বসাই ব্র্যাকেটে ফেলাই দিছি। তারপর এটা গুণ আকারে আছে 3e মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3, তারপর 4 ই থেকে 3টা ই বাদ দিয়ে দিছি, একটা ই আর এই +3। এটা হলো আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম ম্যাথ যতগুলো আছে বর্ণনামূলক, এগুলো কিন্তু বর্ণনামূলক। একটা অঙ্ক আসলে 8 নাম্বার, আর যদি এর থেকে আরো কঠিন ম্যাথ থাকে তাহলে আমি দেখিয়ে দিব। আমি আরেকটা নিয়ম দেখিয়ে দেবনি, যেগুলো আমি দ্বারা রেখে দিয়েছিলাম। যদি না বুঝে থাকো অবশ্যই আমার কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।